আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর সৃজনশীল প্রশ্ন 6 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্কটি সমাধান করি। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। ক নাম্বার, মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। মুনাফা নির্ণয়ের দুইটি সূত্র, একটি হলো সরল মুনাফা আরেকটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। প্রথমেই সরল মুনাফার সূত্র লিখি। সরল মুনাফা আই সমান পি এন আর। এখানে আই সমান মুনাফা বা প্রফিট, পি সমান মূলধন বা আসল, একে প্রিন্সিপাল বলা হয়। এন সমান সময় বা টাইম, আর সমান মুনাফার হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। এবার চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি বিয়োগ পি। সি কে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন 1 যোগ আর, পাওয়ার হলো এন, বিয়োগ এই পি বসাবো। এখানে সি সমান চক্রবৃদ্ধি মূলধন, পি সমান মূলধন বা আসল, আর সমান মুনাফার হার, এন সমান সময়। তাহলে আমরা মুনাফা নির্ণয়ের দুটি সূত্র পেলাম। একটি হলো সরল মুনাফা আই সমান পি এন আর এবং আরেকটি হলো চক্রবৃদ্ধি মুনাফা সি বিয়োগ পি, অর্থাৎ পি গুণন 1 যোগ আর টু দি পাওয়ার এন বিয়োগ পি। এখন খ নম্বর অঙ্ক, মূলধন নির্ণয় করো। প্রশ্নে বলেছে একই হার অর্থাৎ মুনাফার হার একই থাকবে যেখানে কোনো মূলধন 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হলো 19,500 টাকা। এখানে প্রথম বছরে নির্দিষ্ট পরিমাণ মূলধন আমরা জমা রেখেছিলাম, সেই মূলধন বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হলো 19,500 টাকা। তাহলে প্রথম বছরে যে মূলধন ছিল তা আমাদের জানা নেই। আবার দ্বিতীয় বছরে যেই মূলধন জমা করেছিলাম সেই মূলধন দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হিসেবে 20,280 টাকা হলো। দ্বিতীয় বছরে কত মূলধন ছিল তা আমাদের জানা নেই, কিন্তু মুনাফার হার ছিল একই হার। প্রথম বছরের মুনাফার হার যদি 3% হয়, দ্বিতীয় বছরের মুনাফার হারও 3%। এখন আমাদের এই মূলধন নির্ণয় করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন 1 যোগ আর টু দি পাওয়ার এন। প্রশ্নে দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 19,500 টাকা। আমরা লিখি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি গুণন 1 যোগ আর। যেহেতু 1 বছর তাহলে এন এর মান হবে 1 সমান 19,500। এটি হলো 1 নম্বর সমীকরণ। এবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 20,280 টাকা। তাহলে লিখি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি গুণন 1 যোগ
আর টু দি পাওয়ার এন, এন এর মান হলো 2 বছর, তাহলে 2 লিখি সমান 20,280 টাকা। এটি হলো 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দেই, তাহলে আমরা মুনাফার হার আর এর মান পেয়ে যাব। আমরা লিখি এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নম্বর সমীকরণ হলো পি গুণন 1 যোগ আর টু দি পাওয়ার 2 সমান 20,280। আর 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, ভাগ 1 নম্বর সমীকরণ হলো পি গুণন 1 যোগ আর টু দি পাওয়ার 1 সমান ভাগ দেই 19,500 দিয়ে, বা পি গুণন এখানে 1 যোগ আর 2টি, তাহলে আমরা ভেঙে লিখতে পারি 1 যোগ আর গুণন 1 যোগ আর ভাগ পি গুণন এখানে 1 যোগ আর 1টি, তাহলে 1 যোগ আর, এখানে পাওয়ার 1 আছে, 1 লিখলে হয় না লিখলে হয়, সেই জন্য 1 আর লিখলাম না, সমান এখন 20,280-কে 19,500 দিয়ে ভাগ দেই। ভাগফল হলো 1.04। এখন এই পি আর পি কাটা যায়, 1 যোগ আর, এই 1 যোগ আর কাটা গেল, বা এখন রইল 1 যোগ আর সমান 1.04, বা আর সমান 1.04। 1কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে বিয়োগ 1, সুতরাং আর সমান 0.04। এখন এই আর এর মান 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা পি এর মান পেয়ে যাব। আমরা লিখি আর সমান 0.04 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ হলো পি গুণন 1 যোগ আর টু দি পাওয়ার 1 সমান 19,500, বা পি গুণন 1 যোগ আর এর মান হলো 0.04, পাওয়ার হলো 1 সমান 19,500, বা পি গুণন 1 আর 0.04 যোগ করলে হয় 1.04। যেহেতু পাওয়ার 1, 1 লিখলেও হয় না লিখলেও হয়, তাই আমরা লিখলাম না, সমান 19,500, বা পি সমান 19,500 ভাগ যাবে 1.04, সুতরাং পি সমান 19,500-কে 1.04 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 18,750 টাকা। আমরা জানি পি সমান মূলধন বা আসল। পি এর মান পেলাম 18,750 টাকা। প্রশ্নে বলেছে মূলধন নির্ণয় করো, সুতরাং নির্ণেয় মূলধন 18,750 টাকা। এটি হলো উত্তর। এখন গ নম্বরে বলেছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রথমেই আমরা সরল মুনাফা নির্ণয় করব। আমরা জানি সরল মুনাফা আই সমান পি এন আর। আমরা হ হতে পাই পি সমান 18,750 টাকা। হ হতে দেখো মূলধন পি সমান পেয়েছি 18,750 টাকা, তাই লিখলাম পি সমান 18,750 টাকা। হতে আর এর মান পেয়েছি
0.04। তাহলে লিখি আর সমান 0.04। এখন মান বসাই, বা আই সমান পি এর মান 18,750 টাকা গুণন এন এর মান দেওয়া আছে 3 বছর, তাই লিখলাম 3 গুণন আর এর মান 0.04, বা আই সমান 18,750 গুণন 3 দিয়ে 0.04কে গুণ করি, গুণফল 0.12। সুতরাং আই সমান 18,750কে 0.12 দিয়ে গুণ করি, গুণফল হলো 2,250 টাকা। সুতরাং নির্ণেয় সরল মুনাফা 2,250 টাকা। আমরা সরল মুনাফা নির্ণয় করলাম। এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে প্রথমেই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন পি সমান পি গুণন 1 যোগ r⁴n সমান পি এর মান অর্থাৎ মূলধন পেয়েছি 18,750 গুণন 1 যোগ আর এর মান পেয়েছি 0.04, এন এর মান হলো 3, প্রশ্নে দেওয়া আছে 3 বছর, সমান 18,750 1 এবং 0.04 যোগ করলে হয় 1.04, পাওয়ার হলো 3 সমান 18,750। এখন 3টি 1.04 গুণ করি, সমান 18,750 গুণন গুণ করলে হয় 1.124864। এই গুণফলকে 18,750 দিয়ে গুণ দিই, তাহলে গুণফল হয় 21,091 টাকা 20 পয়সা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি এর মান পেলাম 21,091 টাকা 20 পয়সা। সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন 21,091.20 টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি বিয়োগ পি। সি এর মান পেয়েছি 21,091 টাকা 20 পয়সা, তাহলে লিখি 21,091 টাকা 20 পয়সা বিয়োগ মূলধন পি সমান পেয়েছি 18,750 টাকা, 18,750 টাকা। এখন বিয়োগ করি, বিয়োগফল হলো 2,341 টাকা 20 পয়সা। সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মুনাফা সমান 2,341 টাকা 20 পয়সা। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তা নির্ণয় করতে বলেছে। আমরা সরল মুনাফা পেয়েছি 2,250 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 2,341 টাকা 20 পয়সা। অতএব মুনাফার পার্থক্য সমান চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা সমান চক্রবৃদ্ধি মুনাফা হলো 2,340 টাকা 20 পয়সা বিয়োগ 2,250 টাকা, বিয়োগফল হলো 91 টাকা 20 পয়সা। উত্তর মুনাফার পার্থক্য 91 টাকা 20 পয়সা। এতক্ষণ সৃজনশীল প্রশ্ন 6 নম্বর অঙ্কটি সমাধান করলাম। আগামী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 7 নম্বর অঙ্কটি
সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।